নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 44। ভোগৈশ্বর্য প্রসক্তানাং ত্রপাহতয়া অপ্রহিত চেতসাম ব্যবসায়িত্মকা বুদ্ধি সমাধৌ নঃ বিধীয়তে। ভোগ অর্থাৎ জড়সুখ ভোগ, ঐশ্বর্য অর্থাৎ ঐশ্বর্যে, প্রসক্তানাম অর্থাৎ যারা গভীরভাবে আসক্ত, তয়া অর্থাৎ সেগুলির দ্বারা, অপ্রহিত চেতসাম অর্থাৎ বিমূঢ়চিত্ত, ব্যবসায়াত্মিকা অর্থাৎ দৃঢ়চিত্ত নিশ্চয়াত্মিকা, বুদ্ধি অর্থাৎ ভগবানের ভক্তিযুক্ত সেবা, সমাধৌ অর্থাৎ সংযত চিত্ত, ন অর্থাৎ না, বিধীয়তে অর্থাৎ হয় না। অনুবাদ: যাদের চিত্ত জড়সুখ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। তাৎপর্য: চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সম্য গাধীয় দেহ অস্মিনা আত্মা তত্তা যথাত্মা। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্মোপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। ধন্যবাদ।